আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হজ পালনকারী ব্যক্তিকে কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। আসুন একটু জানি, হজ পালন করা অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির সম্মান ইজ্জত কত বেশি হবে। যেই ব্যক্তি হজ পালন করতে আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফে গেল, যাওয়ার পরে ওইখানে তার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে হজ পালন অবস্থায় ইন্তেকাল হয়ে গেলে ওই ব্যক্তির শানের মান কত বেশি, ওই ব্যক্তির মর্যাদা কত বেশি। আসুন সেই সম্পর্কে একটু হাদিস শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের আপন চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। বুখারী শরীফের 1266 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1206 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 951 নম্বর হাদিস। হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজ পালন করা অবস্থায় কোন ব্যক্তির মৃত্যু যদি হয়, তাহলে কি পরিমাণ সওয়াব এবং মর্যাদা ওই ব্যক্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা দেখেছি, শুনেছি। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা হজ করতে গেলাম রাসূলের সাথে। আরাফার ময়দানে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিল। হজ পালন অবস্থায় ওই সাহাবী ছিলেন। উনি একটা ঘোড়ার উপরে বসা ছিলেন। হঠাৎ করে ঘোড়া থেকে পড়ে গেলেন। ঘোড়া থেকে নিচে পড়ার সাথে সাথে ঘাটটা ভেঙে গেল, মচকে গেল। ঘাটটা ভাঙার পরে ধরে সবাই তাকে রাসূলের কাছে নিয়ে আসলাম। আয়েশা দেখি ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছে। ঘোড়া থেকে পড়ে তার মাথা ঘাটটা ভেঙে গেল। ঘাড় ভাঙার পরে ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। আমরা তাকে ধরে উঠাইয়া রাসূলের কাছে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, তোমরা বড়ই পাতা দিয়ে পানি গরম করো, পানিকে গরম করে আমার কাছে নিয়ে আসো। আমরা সবাই বড়ই পাতার গরম পানি রাসূলের কাছে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, তোমরা এই পানি দিয়ে এই সাহাবীকে গোসল দাও, গোসল করাও। আমরা সবাই গোসল করাইলাম। গোসল করানোর পরে লাশটাকে রাসূলের কাছে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার শরীরে ইহরামের যে দুইটা কাপড় আছে, ওই দুইটা কাপড় দিয়ে তাকে কাফন দিয়ে দাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ইহরামের কাপড় দিয়ে ওই ব্যক্তিকে কাফন করে দিলাম। ওই ব্যক্তির কাফনটা তার ইহরামের কাপড় দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা তার মাথাকে খালি রাখবা, মুখকে খালি রাখবা, মাথা আর মুখকে ঢাকবা না, আর তার শরীরে তোমরা সুগন্ধি ব্যবহার করবা না। আল্লাহ রাসূল আমাদেরকে এই দুইটা কাজ করতে নিষেধ করলেন। ওই মৃত সাহাবীর মাথা খোলা রাখতে আর তার শরীরে কোনো ধরনের সুগন্ধি লাগাতে নিষেধ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমরা তার শরীরে সুগন্ধি লাগাবো না আর তার মাথাটা কেন খোলা রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রাণের সাহাবীরা, আমার এই সাহাবী হজ পালনরত অবস্থায় ইন্তেকাল করেছে। ওই ব্যক্তি যেদিন, এই সাহাবী যেদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হবে, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, আল্লাহ তাআলা সেদিন ওই ব্যক্তিকে হজ পালন করা অবস্থায় আর তার মুখে তালবিয়া পাঠ করা অবস্থায় আল্লাহ তাআলার সামনে উঠাইবে। ওই ব্যক্তি সেদিন আল্লাহ তাআলার সামনে হজ করা অবস্থায়, হজ পালন করা অবস্থায় তালবিয়া পাঠ করে করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পাঠ করে করে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। হজ পালনরত অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা কত দামি, কত সম্মানের। চিন্তা করে দেখেন, ওই ব্যক্তি হজ পালন করা অবস্থায় ইহরামের কাপড় শরীরে পেঁচানো অবস্থায়, মুখে থাকবে তালবিয়া, এই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে হাজির হয়, আল্লাহ তাআলা তার হিসাব করবেন, বিচার নেবেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনো হিসাব নেবেন না, তার কোনো বিচার করবেন না। আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে।